তো এই দেখুন, এটা হচ্ছে ফোনের হোম স্ক্রিন এবং এই হোম স্ক্রিনে কিন্তু অনেক রকম রহস্য লুকিয়ে আছে, অনেক সেটিং রয়েছে যেগুলো জানার পর আপনিও এক্সাইটেড হবেন এবং অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন, নতুন নতুন অ্যাপ্লাই করতে পারবেন এবং হেভি মজা পাবেন। তো পরপর সেটিংগুলো দেখে নেই। 5টার উপরে সেটিং আছে, কোন সেটিংটা আপনার ভালো লাগলো কমেন্ট করতে ভুলবেন না এবং একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি আপনার ফোনের যে সেটিং অপশান রয়েছে সেই সেটিংয়ে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে খুব সহজেই আপনি পেয়ে যাবেন হোম স্ক্রিন। এবারে কারুর আলাদাভাবে হোম স্ক্রিন থাকে, কারুর একসাথে অনেকগুলো অপশান থাকে। তো কোনো ব্যাপার না, বিভিন্ন কোম্পানি এবং তাদের মডেল অনুসারে আলাদা থাকতে পারে। এর উপরে যখন ক্লিক করলেন এখানে দেখুন হোম স্ক্রিন সেটিং রয়েছে। আপনার ক্ষেত্রে শুধুমাত্র পার্টিকুলার হোম স্ক্রিন লেখা থাকতেও পারে। এর উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো সেটিং রয়েছে। এবারে দেখুন, এত যদি আপনার খুঁজতে হবে না, একটা শর্টকাট কিন্তু এখানে রয়েছে। শর্টকাটটা কি? এই যে ফাঁকা জায়গা, যে কোনো একটা জায়গায় ফাঁকা জায়গায় একটু চেপে ধরবেন, ধরলে দেখুন নিচেই এখানে হোম স্ক্রিনটা শো করে যায়। এবার অনেকের আছে মোর লেখা থাকতে পারে, তো মোরের উপরে ক্লিক করবেন বা এখানে যদি ডাইরেক্ট হোম স্ক্রিন থাকে এর উপরে ক্লিক করবেন, দেখুন এখানে এই হোম স্ক্রিনের এখানে চলে আসলো। এবারে প্রথম যে ট্রিক সেটা বলি, তার আগে আমি বলে দিই, ধরুন এখানে এই যে লক লেআউট, এটা আপনার এই জায়গায় ডাইরেক্ট নেই। যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে এই সেটিংয়ে এসে এখানে সার্চ করবেন, তাহলে কিন্তু অপশানটা চলে আসবে, কোনো ব্যাপার না। তো চলুন এবারে দেখুন প্রথম সেটিংটা যেটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় কি হয়, আমরা নিজেদের মতো করে অ্যাপগুলো সাজিয়ে নিই বিভিন্ন ফোল্ডারে। এবারে সেই অ্যাপগুলো অনেক সময় পকেটে থেকে এদিক ওদিক হয়ে যেতে পারে বা অন্য কেউ এদিক ওদিক করে দিতে পারে। তো অনেক ক্ষেত্রে কি হয়, এই দেখুন এই যে অ্যাপটা এখানে ইজিভাবে এরকমভাবে নাড়ানো চাড়ানো করা যাচ্ছে, যাচ্ছে তো। কিন্তু আপনি যদি চান যেগুলো ফিক্স থাকবে, কেউ নাড়াতেই পারবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি হোম স্ক্রিনে চলে যাবেন, এই যে লক লেআউট এটাকে অন করে দেবেন। এটা অন করা থাকলে আর কারো সাধ্য নেই এখান থেকে কোনো অ্যাপকে সরায়, এখান থেকে সরবেই না, কোনোভাবেই সরবে না। এটা কিন্তু খুব একটা সুবিধা, অনেক ক্ষেত্রে কাজে লাগে। এবার দ্বিতীয় অপশান দেখুন। দ্বিতীয় অপশান হচ্ছে এখানে এই যে আইকনগুলো রয়েছে, আমরা তো সব সময় এই ধরনের আইকন দেখছি। এবার আপনার ফোনে যে স্টাইল রয়েছে সেই স্টাইলে আমরা যেমন রয়েছে, এখানে এক একটা অ্যাপ রয়েছে আর এরকম গোল করা এবং তার ভেতরে সাদার ভেতরে ওই আইকনটা দেওয়া, এটা রয়েছে। কিন্তু এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন কি করে, তো সেই একই রকমভাবে আপনি হোম স্ক্রিনে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে আইকন স্টাইল রয়েছে। এই আইকন স্টাইলের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন একটা নমুনা হিসাবে এখানে বিভিন্ন অ্যাপ দেওয়া আছে এবং এখানে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে এখানে দেখুন ছক টাইপের আর এখানে গোল টাইপের, অর্থাৎ আপনি যদি এদিকে যান তাহলে পুরো ব্যাপারটা ছক হয়ে যাবে আর এদিকে গেলে পুরো ব্যাপারটা গোল হয়ে যাবে। আর এখানে দেখুন আইকন, অর্থাৎ এই যে অ্যাপের আইকন ছোট হবে না বড় হবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এদিকে আনলে ছোট হবে, এদিকে আনলে এই যে এদিকে আনলে দেখুন অনেকটা বড় হবে। তা একটা উদাহরণ হিসাবে দেখি, যখন আমরা বাইরে আসব এখানে দেখুন এরকম হয়ে গেল, একদম গোল গোল হয়ে গেল আর বাইরে কোনো সাদা অংশ নেই। কিন্তু এবার আমরা যখন এটাকে এখানে খেয়াল করে দেখুন, আমরা এখান থেকে এটাকে চৌকো করে দিচ্ছি, মানে ছক টাইপের করে দিচ্ছি। এবারে দেখুন পুরো ছক হয়ে গেল, দেখলেন? তো এটা আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন এবং সৌন্দর্য কেমন আপনি রাখবেন সেটা আপনার উপরে পুরোটা নির্ভর করবে। তো চলুন এবার পরের সেটিংয়ে যাই। পরেরটা হচ্ছে দেখুন আমরা কি করি, আমরা এখানে যে আইকনগুলো রয়েছে সেগুলো পরপর সেট করি, এরকমভাবে পরপর সেট করে রেখে দিই, তাই তো। তো এখানে কিন্তু আপনি একটু আলাদা কিছু করতে পারেন। সেই আলাদাটা কি? তো আমরা আগে সেই হোম স্ক্রিনে যাই, যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে হোম স্ক্রিন স্টাইল। স্টাইলের উপরে আমরা ক্লিক করলে এখানে দেখুন দু রকমের পাওয়া যায়। এক হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল, যেটা বাই ডিফল্ট সাধারণত থাকে, আর একটা হচ্ছে ড্রয়ার স্টাইল। তো এটাকে আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখুন ওপর থেকে ক্লিকটা উঠে গেল, নিচে ক্লিকটা আসলো এবং এখানে হোম স্ক্রিনে লোডিং নেবে, লোডিং নেবার পর এরকমটা হয়ে যাবে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু আর কোনো অ্যাপ আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। অ্যাপটা কোথায় দেখতে পাওয়া যাবে, এখানে দেখুন ছোট্ট একটা তীর উপরের দিকে রয়েছে, এরকমভাবে টেনে তুললে আপনার ফোনে যত অ্যাপ রয়েছে
তখন কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার এটা দেখুন, পছন্দ অপছন্দ আপনার ব্যাপার, আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনি করে নিতে পারেন। আমি অপশানগুলো আছে বা এইভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। যদি না ভালো লাগে নর্মাল স্ট্যান্ডার্ড স্টাইল করে রাখুন, কোনো ব্যাপার না। এবার চলুন পরের অপশানটায় যাওয়ার জন্য একই রকমভাবে আমরা হোম স্ক্রিনে গেলাম। যাওয়ার পর দেখুন এখানে হোম স্ক্রিন লেআউট বলে একটা অপশান রয়েছে, এর উপরটায় ক্লিক করলাম। এখানে আপনার ফোনে কিন্তু অনেক রকম মাপের থাকতে পারে। এখানে খেয়াল করে দেখুন এইটা 4x6, অর্থাৎ এখানে দেখুন পরপর 4টে রয়েছে, 1 2 3 4, আর উপর থেকে নিচে 6টা রয়েছে অ্যাপ। হ্যাঁ, এখানে আমার পরপর এক জায়গায় সব নেই বলে এরকমটা লাগছে। এখানে দেখুন এইদিকে 4টে রয়েছে, ওর উপর থেকে নিচে 6টা রয়েছে। আবার আপনি চাইলে এটাকে 5x6 করতে পারেন, অর্থাৎ এই সাইডটায় 5টা থাকবে, এই দিকটায় 6টা থাকবে। বা 4:5 করতে পারেন, অর্থাৎ উপরটায় থাকবে 4টে, মানে 1 2 3 4, আর তারপর নিচে থাকবে 5টা, 1 2 3 4 5। অর্থাৎ আমার এখানে নেই বলে তাই, যদি আপনি রাখতে চান রাখতে পারবেন। তো এরকমভাবে আপনি নিজের মতো করে সেট করে নিয়ে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করলে ওটাই বাই ডিফল্ট হয়ে যাবে। এখানে দেখুন ওটাই বাই ডিফল্ট হয়ে যাবে। ভিডিওর কোন পয়েন্ট আপনার ভালো লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।